শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মনে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা। ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্য পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়া প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে। শিউলি গুলি ভয়ে মনে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা। ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্য পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়া প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন।
তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন, বাড়ির ছোটদের সাথে নিয়ে। তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা। ধীরে ধীরে 39টা বছর পার করে 40তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 40তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2025। সময় প্রতিদিন দুপুর 12টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃতক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ভাষা। আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন, বাড়ির ছোটদের সাথে নিয়ে। তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে 39টা বছর পার করে 40তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। তোদের ডাক দিয়েছে, আয়রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 40তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2025। সময় প্রতিদিন দুপুর 12টা 30 মিনিট থেকে সন্ধ্যে 7টা 30 মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃতক পুরুলিয়া।
বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এই ছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। আর নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা। তুমি যে ভাই ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে পাবে ছুটি। আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭:৩০ পর্যন্ত। ধরা তুমি যে ভাই আমাদের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্তক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তুমি যে ভাই আমাদের তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন বাড়ির ছোটদের সাথে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্তক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ
তার কবিতায় বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা। আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে, এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলি গুলি ভয়ে মনে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। আমলকি ডাল সাজলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃতক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা। আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়া প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে, এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে। শিউলি গুলি ভয়ে মনে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত।
উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃতক, পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে, এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন, বাড়ির ছোটদের সাথে নিয়ে। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা। ধীরে ধীরে 39টা বছর পার করে 40তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 40তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2025। সময় প্রতিদিন দুপুর 12টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃতক, পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। একথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে, এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন, বাড়ির ছোটদের সাথে নিয়ে। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার
ফসলে মরি হায় হায় হায়। কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। স্তুতির ডাক দিয়েছে হায় রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। হাওয়ার নেশায় উঠল উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্তক পুরুলিয়া। স্তুতির বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। হলো দুয়ার খোলো। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। দুয়ার খোলো খোলো খোলো। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়। স্তুতির ডাক দিয়েছে হায় রে চলে আয় আয় আয়। আর নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধরা, তুমি যে ভাই ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে পাবে ছুটি। আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭:৩০ পর্যন্ত। ধরা, তুমি যে ভাই আমাদেরই। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্তক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা, আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। শুনছো নাকি? এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। শুনছো নাকি? এই আলোকে এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তুমি যে ভাই আমাদেরই। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলা আসুন বাড়ির ছোটদের সাথে।
কনকনে ঠান্ডা হাওয়া আর নলেন গুড়ের মতো শীতের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ বইমেলা ধীরে ধীরে ৩৯টা বছর পার করে ৪০তম বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত জেলা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে আগামী ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর ২০২৫। সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। ব্যবস্থাপনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্তক পুরুলিয়া। বরেণ্য কবি শঙ্খ ঘোষ তার কবিতায় বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এ কথা অনস্বীকার্য যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হল ভাষা। আর তাই ভাষার ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। এই ধারণাকে আমাদের সকলের মনে সঞ্চারিত করতে এবছরের বইমেলার মূল ভাবনা ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এছাড়াও প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় প্রতিযোগিতা এবং বইমেলার মূল মঞ্চে বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান। বই পড়ুন, বই পড়ান, বই কিনুন, বই উপহার দিন। তাই বিগত বছরগুলির মতো এবছরও আপনাদের সকলের সহৃদয় উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গণ জনমুখরিত হয়ে উঠবে এই আশা রইল। আর সর্বোপরি জাতির ভবিষ্যতের ভিত পাকাপোক্ত করতে আপনারা প্রতিদিন বইমেলায় আসুন বাড়ির ছোটদের সাথে নিয়ে।